আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে উইন্ডোজ 11 ডাউনলোড করতে পারি এবং ভার্চুয়াল মেশিনের মধ্যে সেটআপ করতে পারি। তো চলুন শুরু করি। উইন্ডোজ 11 ডাউনলোড করার জন্য প্রথমে ওয়েব ব্রাউজারে সার্চ বারে লিখব উইন্ডোজ 11 ডাউনলোড। এরপরে এখানে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট দেখাচ্ছে, আমরা এই ওয়েবসাইটে চলে যাব। তারপর আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছে মাইক্রোসফটের। এখানে আমরা চাইলে উইন্ডোজ 11 ডাউনলোডারের মাধ্যমে ডাউনলোড করতে পারি অথবা চাইলে সরাসরি এখান থেকেও ডাউনলোড করতে পারি। আমরা সরাসরি এখান থেকে ডাউনলোড করব। তো সরাসরি ডাউনলোড করার জন্য এখানে নিচে একটা অপশন আছে, হচ্ছে ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও। আমরা এইখান থেকে সরাসরি ডিস্ক ইমেজ ডাউনলোড করব। এখানে অপারেটিং সিস্টেমটাকে সিলেক্ট করতে হবে, উইন্ডোজ 11 মাল্টি এডিশন আইএসও। এরপরে ক্লিক করতে হবে ডাউনলোড। এরপর দেখাচ্ছে সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে আমরা কোন ভাষার অপারেটিং সিস্টেমটা ডাউনলোড করবো সেটাকে দেখাই দিতে হবে। আমরা ইংলিশ সিলেক্ট করতেছি। এরপরে কনফার্ম। 64 বিট ডাউনলোড। তো এখানে আমরা ক্লিক করবো ডাউনলোড। এই যে ডাউনলোডিং শুরু হয়ে গেছে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য আমি আর ডাউনলোড করতেছি না। আমাদের উইন্ডোজ 11-এর আইএসও ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা আইএসওটাকে সেট আপ করার জন্য একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব। VMware Workstation ওপেন করি। এবার আমরা একটা নতুন ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব এবং এখানে কোনো স্টেপ স্কিপ করবেন না, কারণ এখানে অনেক কিছু আছে। উইন্ডোজ 11 ইনস্টলেশনে একটু কিছু প্রসেস চেঞ্জ আছে, যেমন এখানে বাইপাস, সিকিউর চেক এবং বাইপাস TPM মেশিন, এই ধরনের কিছু কি আছে যেগুলো জেনারেট করতে হয়। সো এগুলা স্কিপ করলে আপনারা ইনস্টল করতে পারবেন না। ওকে ফাইন, আমরা একটা মেশিন ক্রিয়েট করি। ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন। নেক্সট আই উইল ইনস্টল অপারেটিং সিস্টেম লেটার, এখানে সিলেক্ট থাকুক এটা। এরপর মাইক্রোসফট উইন্ডোজ এবং এখানে ভার্সন, যেহেতু এখানে উইন্ডোজ 11 নাই, তো সব থেকে লেটেস্ট যেটা সেটা আমরা সিলেক্ট করে রাখতেছি, উইন্ডোজ 10। এরপরে নেক্সট। এরপরে এখানে হচ্ছে যে মেশিনটা একটা নাম দিব আমরা উইন্ডোজ 11 এবং হচ্ছে এখানে লোকেশন, মেশিনটা আমরা কোন লোকেশনে সেভ করব, আর ডিফল্ট যে লোকেশন আছে সেখানে থাকুক। এখানে হচ্ছে ডিস্ক সাইজ মানে হচ্ছে হার্ড ডিস্কের সাইজ। সো এখানে রিকমেন্ডেড সাইজ আছে 60 GB, আমার এখানে জায়গা কম আছে, আমি এখানে এই জন্য 40 GB নিলাম। তারপরে হচ্ছে এখানে স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল, এই অপশনটাতে আমরা ক্লিক করব। করার পর নেক্সট। এরপর হচ্ছে আমরা ফিনিশ করতে পারি অথবা কাস্টমাইজ হার্ডওয়্যার থেকে একবার আইএসও ফাইল অ্যাড করতে পারি। তো আমরা এখানে কাস্টমাইজ হার্ডওয়্যারে যাচ্ছি। এরপর এখানে র্যামের সাইজটা একটু বাড়াই দিতে হবে, কারণ উইন্ডোজ 11-এর র্যাম রিকোয়ারমেন্টটা একটু বেশি, আমরা 4 GB নিলাম। এরপরে প্রসেসর যা আছে সেটা থাকুক। এরপরে আমরা আইএসও ফাইলটাকে অ্যাড করব। করার জন্য নিউ cd/dvd, এরপর এখানে ইউজ আইএসও ইমেজ ব্রাউজ করে আমি আইএসও ফাইলটাকে দেখাই দেব। এরপরে ক্লোজ, তারপরে ফিনিশ। একটু টাইম দিতে হবে। এখানে নতুন একটা মেশিন যোগ হয়ে গেছে। এরপর আমরা এটাকে পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন, এখানে ক্লিক করব। করার পর ব্ল্যাঙ্ক স্ক্রিনে ক্লিক করে কিবোর্ড থেকে যে কোনো একটা বাটন প্রেস করতে হবে, কারণ এখানে বুট চাচ্ছে। তো এখানে ল্যাঙ্গুয়েজ সব কিছু যা আছে এইভাবে রাখলাম। নেক্সট ইনস্টল। উইন্ডোজ 11 একটু টাইম দিতে হবে। আপনাদের হচ্ছে ফিজিক্যাল মেশিনের স্পিড যত ভালো হবে তত হচ্ছে ভার্চুয়াল মেশিন দ্রুত রান হবে, ইনস্টল হবে। সো এটা করার জন্য আপনার ফিজিক্যাল মেশিনে মিনিমাম 8 GB র্যাম লাগবে, কারণ ভার্চুয়াল মেশিনে 4 GB দিলে অন্তত আপনার ফিজিক্যাল মেশিনটা চালাতে গেলে আর 4 GB এক্সট্রা থাকতেই হবে। 8 GB র্যামের নিচে যাদের ফিজিক্যাল মেশিন তারা অবশ্যই এটা করবেন না। তো এখানে হচ্ছে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি, যে কোনো একটা এডিশন আপনি সিলেক্ট করতে পারেন। আমি এখানে উইন্ডোজ 11 প্রো সিলেক্ট করতেছি। তারপর নেক্সট। কিন্তু এই মুহূর্তে
একটা জিনিস দেখাবে মেসেজ, এই যে দিস পিসি ক্যান নট রান উইন্ডোজ 11। এই অবস্থায় উইন্ডোজ 11 হচ্ছে যে সেট আপ হবে না। এই সমস্যাটা ফিক্স করে আমরা হচ্ছে উইন্ডোজ 11 ইনস্টল করব। তো আসুন আমরা এটাকে এবার ফিক্স করি। এই জন্য এখানে আমরা ক্লোজ বাটনে ক্লিক করব। ইয়েস, এই ইন্টারফেসে আসার পর আমরা তাদের ল্যাপটপ তারা হচ্ছে যে কিবোর্ড থেকে ফাংশন শিফট F10 প্রেস করবেন, আর যাদের হচ্ছে ডেস্কটপ তারা শুধু শিফট F10 প্রেস করলেই হবে, কমান্ড প্রম্পট ওপেন হবে। এখানে কমান্ড প্রম্পট ওপেন হয়ে গেছে। এরপর আমরা এখানে রেজিস্ট্রি এডিটরটা ওপেন করব। এই জন্য আমরা লিখব রেজিস্ট্রি এডিট। ওকে, রেজিস্ট্রি এডিট ওপেন হয়ে গেছে। এরপরে আমরা আসবো হচ্ছে এইচকি লোকাল মেশিন, এটাকে আমরা একটু এক্সপ্যান্ড করব। করার পর আসবো সিস্টেমটাকে এক্সপ্যান্ড করব। করার পর এখানে দেখা যাচ্ছে সেটআপটা একটু এক্সপ্যান্ড করব। সেটআপে এক্সপ্যান্ড করার পর সেটআপের উপরে ক্লিক করে অর্থাৎ নিউ থেকে আমরা এখানে নতুন করে একটা কি জেনারেট করব। কি প্রেস করে এখানে কি নাম দেব হচ্ছে ল্যাব কনফিগ। আপনারা একদম বানান ভুল করবেন না, আমি যেভাবে বানান দিচ্ছি ওইভাবেই দিবেন। এরপরে ইন্টার। এরপরে ল্যাব কনফিগের ভিতরে এইখানে ব্ল্যাঙ্ক স্ক্রিনে হোয়াইট সাইডে আমরা এখানে রাইট বাটন ক্লিক করব। করার পর নিউ করার পর এখানে DWORD ভ্যালু, আমরা দুইটা ভ্যালু অ্যাড করব। এবং প্রথমে একটা ভ্যালু অ্যাড করতেছি, এই ভ্যালুর নাম দেব হচ্ছে বাইপাস সিকিউর চেক। আমি যেভাবে বানান দিচ্ছি ঠিক ওইভাবেই লিখবেন, বড় হাতের ছোট হাতের এইভাবে মিলে লিখতে হবে। বাইপাস সিকিউর চেক। আর ডাবল ক্লিক করার পর এখানে আমরা ভ্যালুটাকে সেট করব। এখানে 7টা 0 এবং একটা 1 দিতে হবে। 7টা 0 একটা 1, তারপর ওকে করে দিলাম। তারপর আমরা আরেকটা ভ্যালু অ্যাড করব। এখানে ঠিক আবার আগের জায়গায় যাব, আর DWORD। তারপরে এখানে লিখব হচ্ছে বাইপাস TPM চেক। এরপরে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলে হবে। এরপর ডাবল ক্লিক করে আমরা এখানে আবার 7টা 0 এবং একটা 1 দেব। 1 2 3 4 5 6 7। ওকে, তো এরপর আমরা এইখানে আমাদের কাজ শেষ। এরপর আমরা এটাকে ক্লোজ করব, আবার ইনস্টলেশন প্রসেস শুরু করব। এখানে আমি সিলেক্ট করলাম উইন্ডোজ 11 প্রো, এরপরে নেক্সট। এখন কিন্তু আমাদের আর ওই ইরোরটা দেখাচ্ছে না, অর্থাৎ এখন আমাদের মেশিন রেডি, ইনস্টল হবে। কাস্টম ইনস্টল, আমরা এখানে নিউ করে একটা পার্টিশন করে নেব। করার পর এই যে প্রাইমারি পার্টিশনের উপরে নেক্সট করে দেব। ইনস্টলিং উইন্ডোজ, অর্থাৎ ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে, ইনস্টল হচ্ছে। তো আমি একটু ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করতেছি। ওকে, আমাদের উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম প্রপারলি ইনস্টল হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।